প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের আগে সাহাবীরা নবীজির দরবারে আসলেন। সাহাবাদের দেখে নবীজির চোখে বেদনার জল। নবীজি বললেন, আমি তোমাদের আল্লাহর কাছে শপথ করছি, আল্লাহ তোমাদের সঙ্গী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যাওয়ার সময় খুব নিকটে চলে এসেছে। আপনার ইন্তেকালের পর আপনাকে কে গোসল দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আহলে বাউত, মানে আমার পরিবারের সদস্যরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জানতে চাইলেন, কে আপনাকে কাফন পরাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বাউত। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও জানতে চাইলেন, কে আপনাকে কবরে নামাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আহলে বাউত। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও জানতে চাইলেন, কে আপনার জানাজাতে পড়াবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেদনার জল নেমে এলো। তিনি বললেন, তোমাদের নবীর জানাজা এমন হবে না যেমন তোমাদের হয়। যখন আমার গোসল হয়ে যাবে তখন তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাবে। সবার আগে জিবরাইল আমার জানাজা পড়াবে, তারপর মিকাইল ও ইসরাফিল ধারাবাহিকভাবে আরশের অন্যান্য ফেরেশতারা আসবে ও আমার জানাজা পড়াবে। তারপর তোমাদের পুরুষরা, নারীরা ও শিশুরা আমার জন্য দোয়া ও সালাত পড়বে। এরপর তোমরা আমাকে আল্লাহর সুপুর্দ করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা বিষয়ে আরো দীর্ঘ হাদিস পাওয়া যায় তিরমিজি শরীফে। সাহাবী হযরত সালেম বিন ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সংবাদ দেই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, তুমি আমার সঙ্গে ভেতরে এসো। সাহাবী হযরত সালেম বিন ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের নিকট যেতে চাইলেন তখন চারপাশে মানুষের প্রচন্ড ভিড়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লোকদের বললেন, তোমরা আমাকে সামান্য রাস্তা দাও। লোকেরা ভেতরে যাওয়ার পথ করে দিল। তিনি ভেতরে গেলেন, মাথা নুইয়ে কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। নবীজির পবিত্র কপালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খেলেন। তারপর কোরআনে আয়াত পড়লেন, যার অর্থ হলো এই যে, নিশ্চয়ই তুমিও ইন্তেকাল করবে এবং তারাও ইন্তেকাল করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে এলেন। লোকেরা জানতে চাইলেন, ওগো নবীজির বন্ধু, নবীজি কি ইন্তেকাল করেছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ। তখন লোকেরা নবীজির ইন্তেকালের খবর দৃঢ়ভাবে বিশ্বাস করল। তারপর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজির বন্ধু, নবীজির কি জানাজার নামাজ পড়া হবে? তিনি বললেন, হ্যাঁ। জিজ্ঞাসা করা হলো কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এভাবে যে এক এক জামাত নবীজির ঘরে প্রবেশ করবে এবং জানাজা পড়ে বেরিয়ে আসবে, তারপর অন্য জামাত প্রবেশ করবে। সাহাবায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, নবীজিকে কি দাফন করা হবে? তিনি বললেন, জি। জিজ্ঞাসা করা হলো কোথায়? তিনি বললেন, যেখানে আল্লাহ তাআলা নবীজির রূহ কবজ করেছেন সেখানেই। কেননা আল্লাহ তাআলা নিশ্চয়ই নবীজিকে এমন স্থানে মৃত্যুদান করেছেন যে স্থানটি উত্তম ও পবিত্র। সাহাবায়ে দৃঢ়ভাবে মেনে নিলেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই নবীজির আহলে বায়াত তথা রাসূলের পরিবার ও বংশের মানুষদের ডেকে গোসলের নির্দেশ দিলেন। ইমাম সাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাজী ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জানাজা পড়া হয়েছে। নবীজির জানাজা হয়েছে, সাহাবারা একা একা পড়েছেন, কেউ ইমামতি করেননি। তবে তাবাকাতে ইবনে সাদের বরাতে বলা হয়, হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে উপস্থিত হন। নবীজির দেহ মোবারক সামনে রেখে নামাজ, সালাম ও দুরূদ পেশ করেন। দীর্ঘ দোয়ার সময় পেছনে সারিবদ্ধ সাহাবীরা আমিন আমিন বলেন। আল বিদায়া ওয়ান নিহায়া, পঞ্চম খণ্ড, 265।